আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই পবিত্র জিলহজ মাসে আল্লাহ তাআলার মেহেরবানিতে প্রচণ্ড গরমের ভিতরেও দেখা যাচ্ছে আল্লাহ তাআলা আপনার আমার জন্য আবহাওয়ার পরিবর্তন এনে দিয়েছেন। সবাই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, শয়তান ধোঁকা দেয়, আমরা শুধু শুনি, এটা বুঝবো কি করে? শয়তানের ধোঁকা কিন্তু আপনি সরাসরি শয়তান আপনাকে আমাকে এসে সরাসরি বলবে না যে এই তুমি এটা করছো কেন, এটা না করে এটা করো। আপনি শয়তানের ধোঁকা এভাবেই বুঝবেন যে আপনার একটা ভালো কাজ না করে আপনি খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ হলেন, খারাপ কাজটা করলেন, তখনই বুঝতে হবে শয়তান আপনাকে ধোঁকা দিতেছে। এই জন্য একটা কথা বলি আজ, সেটা হলো এই, আপনি যদি এক ওয়াক্ত নামাজ কোনোভাবেই না পড়েন, কাজা করে ফেলেন, অর্থাৎ কাজা তো তারই জন্য হয় যে নামাজ পড়ে, আর যে নামাজই পড়ে না তার আবার কাজা কিসের? অতএব আপনি যদি কোনোভাবে এক ওয়াক্ত নামাজ কাজা করেন, দেখবেন দ্বিতীয় ওয়াক্ত নামাজ আপনাকে শয়তান হয়তো বা ওয়াসওয়াসা দিবে যে দুই এক ওয়াক্ত না পড়লে কি হয়, কতজনেই তো পড়ে না, বেহেশত তো 8টা, দোজক তো 7টা, তাহলে এত লোক তো ম্যাক্সিমামই বেহেশতে যাবে, তুই তার ভিতরে একজন। আসলে এগুলি না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেন বিনে হিসাবে বেহেশত দান করেন, সেজন্য আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ এক ওয়াক্ত কামাই দিলেই আপনি দেখবেন পরের ওয়াক্ত আপনার পড়তে মনে চাবে না, আর এক ওয়াক্ত যদি বাদ হয় তৃতীয় ওয়াক্ত আপনার পড়তে মনে চাবে না। এভাবে করতে করতে, যেমন একটা দা কাচি, যেমন এই কোরবানির সময় আপনারা যে দা কাচি, বটি, ছুরি, চাপাটি দিয়ে কাজ করেছেন, যদি 1 বছরে ভেবে ফেলে রাখেন, যদি তৈল না দেন বা কোনো কাজ না করেন, দেখবেন জংকার ধরে পড়বে। এই জংকারের কারণে, এই জং ধরার কারণে কিন্তু আপনি পরবর্তী কোরবানিতে আপনি এগুলি স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন না। ঠিক আপনি যখন 1 ওয়াক্ত বা 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ পড়বেন না, শয়তান আপনাকে গ্রাস করেছে, তখনই দেখবেন আপনার ভিতরে একটা এরকমের কিউরিটিসিটি কাজ করবে যে নামাজ না পড়লে কি হয়, আচ্ছা 2 ওয়াক্ত নাই পড়লাম। এজন্য নামাজ কখনো যদি কোনো কারণবশত নামাজ কাজা হয়েই যায়, তাহলে যখনই ফ্রি হব, ফ্রি হয়ে অবশ্যই আগে নামাজটা পড়ে নিব, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবেন। দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়া এবং আখিরাতের ভালাই নসিব করুন, ইমানের হালতে রাখুন, হজ না করাইয়া বেগুনা মাসুম না বানাইয়া আমাদেরকে যেন আল্লাহ তাআলা বান্দার হক পূরণ না করাইয়া যেন আল্লাহ তাআলা মৃত্যুর ডাক না দেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। পরিশেষে বলতে চাই, এখনও পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করবেন, কারণ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনার কোনো গুনাহ হবে না। আশা করি এখান থেকে ভালো কিছু পাবেন। এই বলে ভিডিও শেষ করছি। বেশি বেশি করে শেয়ার করবেন, অন্যান্য ভাই বোন যদি শুনে এভাবে আমল করে আপনারও সওয়াব হবে, আমারও সওয়াব হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সঠিক বুঝ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।